একদম নরম তুলতুলে নানপুরি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি একটা বোলের মধ্যে 2 কাপের একটু বেশি আটা নিয়ে নিয়েছি। এই নানপুরিটা আমি আটা দিয়ে বানাবো, কিন্তু ট্রাস্ট মি, নানপুরিটা একদম সফট এবং স্পঞ্জি, খুবই টেস্টি হয়েছে। তারপরে আমি এর মধ্যে যত পরিমাণ মতো লবণ আর 1 কাপের একটু কম টক দই দিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণে জল দেব, দিয়ে একটা না নরম না শক্ত মিডিয়াম একটা ডো তৈরি করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো রেস্ট হয়ে গেছে, এখন আমি একটা একটা করে নেচি কেটে নেবো যেই সাইজের আমি নানগুলো বানাবো। তো একটা একটা করে সব নেচিগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি বেলনি কাঠের ওপরে একটু তেল গড়িয়ে নিয়েছি। এরপর একটা একটা করে নানগুলো বেলে নেব। তখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তো আমি একটা একটা করে নানগুলো বেলে নিয়েছি। এরপর আমি কড়াইতে যে তেলটা গরম করতে দিয়েছিলাম সেটা চেক করার জন্য একটু ডো ফেলে দেখেছি, দেখলাম ওটা ফুলে উঠেছে। এরপর আমি নানগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন নানগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে। যেমন সুন্দর ফুলেছে তেমন সুন্দরই খেতে হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন একবার যে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে আমি প্রত্যেকটা নানকে ভেজে নেব। আর আলুর দম বা যে কোনো চিলি পনির, যে কোনো সবজির সাথে, চানা মটর, যে কোনো সবজির সাথে এই নানটা দারুণ যাবে। একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। হরে কৃষ্ণ।